নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ তাদেরকে ফিরিয়ে আনার বন্দোবস্ত যদি আপনারা করেন, তাহলে আওয়ামী লীগ যে পথে গিয়েছে, যেভাবে পতন হয়েছে, আপনাদের পরিণতি তার চেয়েও খারাপ হবে। আপনাদেরকে শুধু আহ্বান এটুকু জানাই, বাংলাদেশের এই যে মেইন স্ট্রিম আলেম অংশ, এটাকে সবসময় একটা পিছন সারির পিছিয়ে পড়া অংশ হিসেবে চিত্রিত করা হয়েছে আওয়ামী লীগের সময়ে। ভারতের সাথে রয়ের সাথে একসাথে যৌথভাবে পরিকল্পনা করে আওয়ামী লীগ এই কাজগুলো করেছিল। এখন যখন আলেম সমাজ সচেতনভাবে মতামত দেয়, রাজনীতিতে অংশগ্রহণ করে, ভোটের মাঠে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন আবার আলেমদেরকে এইভাবে কর্নার করার জন্য বিএনপির জায়গা থেকেও আমরা এই কথা শুনতে পাচ্ছি। আপনাদেরকে আহ্বান জানাবো, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক এনসিপি, হোক জামায়াত, যদি আলেমদেরকে এইভাবে ট্যাগিং ট্রেনিং করার চেষ্টা করা হয়, আপনারা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবেন ইনশাআল্লাহ। গতকালকে কক্সবাজার জেলায় ওপেনলি ছাত্রলীগের সবচেয়ে বড় মিটিং হয়েছে। আমরা মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ইচ্ছা ছাড়া, আশ্রয় ছাড়া, পুলিশ এবং প্রশাসনের সহযোগিতা ছাড়া, বিএনপির মদত ছাড়া ছাত্রলীগের এই ধরনের মিটিং কোনদিন সম্ভব না। বিএনপি এবং সালাউদ্দিনরা এখন নতুন প্রক্রিয়া হাতে নিয়েছে। তারা যখন দেখছে বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, এনসিপির মতো জুলাই থেকে উঠে আসা তরুণরা জুলাইয়ের বিষয়ে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়, তখন তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার এই পরিকল্পনা শুরু করেছে। আমরা সালাউদ্দিন আহমেদকে, তারেক রহমানকে, বিএনপিকে শুধু একটা কথা বলতে চাই, AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ তাদেরকে ফিরিয়ে আনার বন্দোবস্ত যদি আপনারা করেন, তাহলে আওয়ামী লীগ যে পথে গিয়েছে, যেভাবে পতন হয়েছে, আপনাদের পরিণতি তার চেয়েও খারাপ হবে। জনাব সালাউদ্দিন আহমেদকে ব্যাখ্যা দিতে হবে যে কিভাবে তার জেলা কক্সবাজারে উখিয়াতে এই ধরনের কর্মকাণ্ড হয়, সেখানে প্রশাসনকে তিনি কিভাবে সহযোগিতা করেছেন, আওয়ামী লীগের সাথে কিভাবে আঘাত করছেন, এই ব্যাখ্যা দেয়া ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মুখ দেখানোর মতো তার যদি ন্যূনতম ব্যক্তিত্ব থাকে, তিনি আমাদের সামনে মুখ দেখাবেন না।